আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শরীফুল ইসলাম, ভোরের পাখি আইডিয়াল স্কুল ইংরেজি সহকারী শিক্ষক, গোপালগঞ্জ। আজকে একটা ভিডিও আনবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু বিভিন্ন পরীক্ষা, 5 দিয়ে জিএসসি, 5 দিয়ে পিএসসি এবং বৃত্তি পরীক্ষা, 8 দিয়ে জিএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা, 9-10 সকল ক্লাস, 6-7 সকল ক্লাস, এসএসসিদের পরীক্ষা এবং এইচএসসিদের পরীক্ষা বিবেচনা করে আজকের গ্রামারটা অনেক হেল্পফুল হবে, অনেক কার্যকরী হবে। তো আজকে গ্রামারের মূল বিষয় হচ্ছে, মূল টপিক হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। সকল শিক্ষার্থীরা যদি পাঞ্চুয়েশন মার্কের ক্লাসটা দেখে, আমি আশা করি আস্তে আস্তে পুরো ফুল মার্ক, মানে এরা ফুল মার্ক পাবে আর কি, যদি এইভাবে গ্রামার করতে থাকে। তো আমি আগের দিন একটা করেছিলাম, আমি জাস্ট পাঞ্চুয়েশনের সাথে পরিচিত করেছিলাম যে পাঞ্চুয়েশনগুলো কি, চিহ্নগুলো কি। আজকে হচ্ছে সেই চিহ্নগুলোর ব্যবহার। আমাদের প্রথমে ছিল ফুল স্টপ। পাঞ্চুয়েশন অর্থ কি? ব্রাম চিহ্ন, লেখার মধ্যে যে চিহ্নগুলো ব্যবহার হয়। এখন দেখতে কোন চিহ্নগুলো কোন ক্ষেত্রে কখন ব্যবহার হয়। যেমন আজকে প্রথম দেখাবো ফুল স্টপ। কিসের ব্যবহার দেখাবো? ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপ কখন কখন কোথায় কোথায় বসে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের শেষে হয় ফুল স্টপ বসে। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। তো ইন্টারগেটিভের শেষে একটা চিহ্ন হয়, এক্সক্লেমেটরি শেষে একটা চিহ্ন হয়, বাকি থেকে তিনটা, সেই তিনটা হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ। এই তিনটে সেন্টেন্স চিনতে পারলে শেষে অবশ্যই ফুল স্টপ হয়। যেমন আমি একটু উদাহরণ দিলাম, আই রাইট এ লেটার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে চিনবেন? যারা আমার ন্যারেশনের ক্লাস করবেন তারা খুব সহজে সেন্টেন্স চিনতে পারবেন। বিস্তারিত লিখে দেবো। আমি শর্টকাট বোঝাই। বাক্যের শুরুতে অন্যান্য টিচার বা বইতে ভিন্নভাবে লেখা থাকবে, বিবৃতিতে প্রকাশ করলে অ্যাসার্টিভ। আমি ওভাবে শিখাই না, জাস্ট কাট কাট কথা, কাট কাট সিস্টেম। বাক্যের শুরুতে একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতেই সাবজেক্ট ভার্ব থাকে। একদম সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আর ভার্ব থাকলে সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এইখানে আই সাবজেক্ট, রাইট ভার্ব, তাহলে বাক্যের শুরুতে সাবজেক্ট ভার্ব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কি দিবেন আপনারা? ফুল স্টপ। এখন এটা আপনি এরকম মার্ক করতে পারেন, কারণ একটা লেখার মধ্যে কিছু কিছু চিহ্ন থাকবে আর আপনার কিছু কিছু চিহ্ন ব্যবহার করা লাগবে। এখন আপনি কোনটা ব্যবহার করলে আর প্রশ্নে কোনটা ছিল, এটা ডিভাইড করার জন্য। সেই ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন সেটিকে নিচে একটা মার্ক করতে পারেন, না করলে সমস্যা নেই, করলে সমস্যা নেই। দ্বিতীয় দেখেন, ইম্পারেটিভ, আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি বলছিলাম? বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, যার কারণে শেষে ফুল স্টপ হলো। আর একটা কথা বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। আপনার তো বাক্য চিনতে হবে রে ভাই, এটা কোন বাক্যে আছে, তারপর তো আপনার চিহ্ন হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবেন? অনেকে বলে যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। এইসব তো বাচ্চারা তো অনেকে মিনিংই করতে পারে না। আদেশ বোঝায় না, উপদেশ বোঝায় না, যাওয়া বোঝায়, বুঝবে কিভাবে? জাস্ট নমুনা দেখে করলে হয়। নমুনা কিভাবে দেখবেন? বাক্যের শুরুতে ভার্ব থাকবে, গো যেমন ভার্ব, একেবারে বাক্যের শুরুতে প্লিজ, কাইন্ডলি ভার্ব দিয়ে শুরু হয়। কিছু কিছু বাক্য আছে একটু ভিন্ন, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো ভাব না, নেভার ভাব না, অলওয়েজও ভাব না, তাহলে এরকম কিছু বাক্য আছে। তাছাড়া ম্যাক্সিমাম বাক্যর শুরুতে থেকে কি জানেন? ভার্ব থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন গো ইয়োর সিট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, গো ভার্ব, তাহলে শেষে ফুল স্টপ হবে। কি বলেছিলাম? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্স চিনতে পারলে তার শেষে ফুল স্টপ বসে। অপারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবেন? বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে মে থাকে অথবা লং থাকে। লং তো থাকে না, খালি সবাই বলে আমি দেখছি লং থাকে, লং থাকবে না, মেই থাকবে। বাক্যের শুরুতে একটা মে থাকবে, তবে কথা আছে মে থাকবে। এরকম অনেক সময় দেখা যায় মেয়ে তো সাহায্যকের ভাব, সাহায্যকের ভাব দিয়ে শুরু হলে কি হয়? এতে তিনটা করে সেন্টেন্স হয়। তো মনে রাখবেন, কামনা, বাসনা, প্রার্থনা বোঝালে অপারেটিভ সেন্টেন্স আপনি বাংলা করতে পারবেন না। কিভাবে বুঝবেন? মেয়ের পরে সাবজেক্টের আছে, মূল ভার্ব নাই। মে ইউ হ্যাপি, মে ইউ লিভ লং, মে ইউ পাস, এরকম বোঝালে কি সেন্টেন্স হয়? অপারেটিভ সেন্টেন্স হয়। আর যদি আপনি বাংলা করতে পারেন, কামনা, বাসনা, দীর্ঘ শ্বাস, এরকম বোঝা যায়, সেটাও অপারেটিভ সেন্টেন্স হয়। আপনি তো বাংলা করতে পারবেন না, বাচ্চারা পারবে না, তাহলে কিভাবে সে বুঝবে এটা অপারেটিভ সেন্টেন্স? কামনা, বাসনা কে বুঝবে? বুঝবে না। মেয়ে থাকবে, লাস্টের প্রথম চিহ্ন থাকবে না, মেয়ে থাকলে অপারেটিভ সেন্টেন্স হয়, তাহলে এই সেন্টেন্স শেষে ফুল স্টপ। চলে গেল ফুল স্টপের ব্যবহার। দ্বিতীয় আমাদের ছিল ফুল স্টপের পরে কিসের ব্যবহার? কমার ব্যবহার, অর্থাৎ কমা তো লেখার মধ্যে ব্যবহার হয়। কখন কখন কমা ব্যবহার করতে হয় দেখবেন, লেখা আছে রুল নাম্বার 2, কমা এর ব্যবহার। ইয়েস, নো, সরি, ছাড়, ওকে, ওকে, সাধারণত এইগুলোর পরে কমা থাকে। আমি এখন এই দেখছেন কমা দিয়ে দিছি। কখনো যদি ছাড় থাকে মনে রাখবেন কি থাকে?
ইয়েস থাকে, নো থাকে, সরি থাকে, স্যার থাকে, এদের উপর অবশ্যই একটা কমা দেবেন। ওকে থাকে, এগুলোর উপরে কমা বসে লিখছি ইয়েস, নো, সরি, স্যার, ওকে, ওকে ইত্যাদি শব্দের পরে কমা বসে। অথবা এক বা একাধিক সমজাতীয় শব্দের পরেও কমা বসে। কিসের উপর কমা বসে? ইয়েস, নো, সরি, স্যার, ইয়েস, নো, সরি, স্যার, ওকে এগুলোর উপর কমা বসে। আর একটা জিনিসের উপর কমা বসে, সেটা হচ্ছে এক বা একাধিক সমজাতীয় অর্থ। বাংলা কথাই বুঝলেন না, সমজাতীয় অর্থ কি? যেমন সমজাতীয় বোঝাচ্ছে রহিম, করিম, রাসেল, রহিম, করিম, যদু, মধু, রাম, শাম, সীমা, ফাতেমা, করিমা সমজাতীয় ধারাবাহিক বলা যায়। আবার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঢাকা, যেমন ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম সমজাতীয় অর্থ। আম, জাম, কাঁঠাল, লেবু, লিচুর কলা সমজাতীয় অর্থ। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এরকম সমজাতীয় অর্থ। এরকম সমজাতীয় মানে ধারাবাহিক বলে 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 যাওয়া যায়। এসব শব্দের পরে কি হয়? কমা দেয়। রহিম, করিম, এখানে অ্যান্ড দেশ এর পরে কমা হবে না, তাহলে এই দুটো কমা দিলে হয়ে গেল। যে বোঝা গেল সমজাতীয়গুলো কি? প্রত্যেকটা সমজাতীয় শব্দ হলে তার বোঝা গেলে তার পরে পরে কম হয়। ইয়েস, নো, সরি, ওকে এগুলো থাকলে এগুলোর পরে কম হয়। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের এখন দেখাবো কিসের ব্যবহার? অ্যাপোস্ট্রফির ব্যবহার। কিন্তু আমাদের ওই ক্লাসে সিরিয়াল অনুযায়ী ছিল এক্সক্লেমেশন মার্ক এবং ছিল কি কোশ্চেন মার্কের ব্যবহার। ওটা ইজি, অনেকে পারে। আমি এটা একটু অ্যাপোস্ট্রফিটা ব্যাখ্যা দিই। অনেকে অ্যাপোস্ট্রফিতে বুঝেই না। আর ইউ এল ই রুল 3 কিসের ব্যবহার? অ্যাপোস, এপি অ্যাপোস্ট্রফি এর ব্যবহার। অ্যাপোস্ট্রফি হচ্ছে কিরকম জানেন? লেখা আছে যেমন সংক্ষেপে বোঝায়, লেখা আছে কি? লেখ ডু নট। আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে লিখবো ডু একটা এন দিয়ে এইভাবে টি দিই। অর্থাৎ এক বা একের অধিক বর্ণ বলা হয় লেটার, বাংলা ভাষা বলা হয় অক্ষর। এক বা একাধিক, একটা হতে পারে, দুটি হতে পারে, তিনটে হতে পারে। এক বা একাধিক বর্ণ বলা হয় লেটার, বাংলা ভাষা বললাম অক্ষর। কি বিলুপ্ত দেখানোর জন্য, মানে নাই, উদাও হয়ে গেছে, এরকম ক্ষেত্রে কি বসে? অ্যাপোস্ট্রফি বসে। যেমন দেখেন ডি ও ডু, এ নট ই নট, ডি ও ডু দিছি, এন দিছি, টি দিছি, মাঝে কি নাই? এখানে ও নেই, অর্থাৎ বিলুপ্ত হয়েছে এই অক্ষরটা, বর্ণমালাটা, লেটারটা। এরকম এক বা একের অধিক অক্ষরকে বিলুপ্ত দেখালে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে। এরকম সংখ্যা নট দেই। এবার যদি দেখ আমরা ইজ নট, সংক্ষেপে আমরা ইজ নট কে ইজেন্ট দেই। কি নেই? এখানেও তো ও নেই। লেখা আছে আই উইল। অনেক সময় দেখা যায় আই দিয়ে দুটো এল দেয়, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি আই উইল লেখা, সংক্ষেপে লেখে না। আই ডাব্লিউ ইউএলডি উড। অনেক সময় দেখা যায় আই দিয়ে এরকম একটা কি দেয়? ডি দেয়। না থাকলে বুঝতে এখানে হবে। এখানে কিন্তু বোঝা যায় কেমন দেখা যায়, তাহলে বুঝতে এখানে একটা বা দুটো অক্ষর নাই, তাহলে এরকম বিলুপ্ত হয়ে গেছে। উডও হয়, হ্যাডও হয়। আই হ্যাড, সেক্ষেত্রে ডি হয়, এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হবে। তাহলে প্রিয় বন্ধুরা, বোঝা গেল অ্যাপোস্ট্রফি কোথায় হবে? এক বা একের অধিক বর্ণমালা বা লেটার বা অক্ষরকে বিলুপ্ত দেখানো যায়, অর্থাৎ ফাঁকা দেখা যাচ্ছে নেই, বোঝা গেলে সেখানে অ্যাপোস্ট্রফিটা বসাতে হয়। এসব চিহ্ন থাকবে না, ফাঁকা থাকবে। টেক্সটটা দেখে আপনি বুঝতে পারি টেক্সটটার শেষে ফুল স্টপ হবে নাকি প্রশ্নবোধক চিহ্ন হবে নাকি কম হবে বাক্যে কোথায়। এভাবে করতে করতে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার দেখা যায় পাঞ্চুয়েশন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটা বেশি দীর্ঘভাবে করবো না, এখানে শেষ করব। আমি পাঞ্চুয়েশন মার্কের আরেকটা ক্লাস দেবো। আপনারা ধারাবাহিকভাবে যদি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস করেন, আপনার পাঞ্চুয়েশন আশাবাদ শেষ করা যায়। আমি চেয়েছিলাম দ্বিতীয় ক্লাসে শেষ করবো, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার কারণে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।